ভাবো তো, একজন অন্ধ নারী যিনি নাকি আগে বলে গিয়েছিলেন বিশ্বের বড় বড় ঘটনা, 9/11, সোভিয়েত ইউনিয়নের পতন, এমনকি প্রিন্স ডায়নার মৃত্যু, অনেকে দাবি করে এগুলো সবই নাকি তিনি আগে থেকে জানতেন। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন, নাকি সবই কাকতালীয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2026 সাল নিয়ে তিনি আসলে কি বলেছিলেন? চলো আজকে সত্যিটা খুঁজে দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, মিস্ট্রি ভাইবে স্বাগতম। বাবা ভাঙ্গা, তার পুরো নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডোভা গুস্ত্রোভা। জন্ম 1911 সালে বুলগেরিয়া। ছোটবেলায় এক ঝড়ে নাকি দৃষ্টিশক্তি হারান। এরপর থেকেই মানুষ বিশ্বাস করতে শুরু করে তিনি নাকি অন্যভাবে দেখতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ। ধীরে ধীরে তার কাছের মানুষ আসতে শুরু করে, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, এমনকি বড় বড় ব্যক্তিরা। অনেকে দাবি করে বাবা ভাঙ্গা এই ঘটনাগুলো আগে বলেছিলেন, অর্থাৎ আগে প্রেডিকশন করেছিলেন। 9/11 অ্যাটাক, তিনি নাকি বলেছিলেন স্টিল বোর্ডস আমেরিকায় আঘাত করবে, সোভিয়েত ইউনিয়নের পতন, একটি শক্তিশালী রাষ্ট্র ভেঙে যাবে, এমন ইঙ্গিত ছিল বলে দাবি করা যায়। প্রিন্স ডায়নার মৃত্যু, এর বিষয়েও তিনি ভবিষ্যৎবাণী করেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কথাগুলো ক্লিয়ার ডেট, রাইটিং, প্রুফ খুব কম। বেশিরভাগই পরে মানুষ এটার ব্যাখ্যা করে, অর্থাৎ কিছু মিথ আছে কিন্তু পুরোপুরি প্রমাণিত না। এখন আসি সবচেয়ে বড় ইন্টারেস্টিং অংশে। 2026 সাল নিয়ে বাবা ভাঙ্গা কি বলেছেন এই বিষয়ে আমরা বিস্তারিত জানি। ইন্টারনেটের বিভিন্ন দাবি পাওয়া যায়, যেমন পৃথিবী বড় ধরনের ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বাড়বে, কিছু জায়গা মানবিক সংকট, অভিবাসন সমস্যা বাড়তে পারে, প্রযুক্তি দ্রুত উন্নতির কারণে মানুষের জীবনযাত্রা বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু এই একটা প্রেডিকশনও কোনো সঠিক ব্যাখ্যা নাই। এগুলো সব মানুষের ব্যাখ্যা এবং গুজব। মানুষ বিভিন্ন রকম ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের গুজব লটিয়ে রাখে যে 2026-এ বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে। এর পেছনে কোনো সলিড এভিডেন্স নেই। সো তাহলে বাবা ভাঙ্গা কি সত্যি ভবিষ্যৎ দেখতেন? হয়তো কিছু কথা কাকতালীয় ভাবে মিলে গেছে, হয়তো মানুষের বিশ্বাস তাকে এত বড় বানিয়েছে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, রহস্যটা এখনো শেষ হয়নি। আর 2026 সেটা ভবিষ্যৎই বলবে, বাবা ভাঙ্গা না। তো আজকে এখানেই শেষ। যদি এমন রহস্যময় ভিডিও আরো দেখতে চাও, তাহলে এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সত্যি আর মিথ্যার মাঝখানে গল্প এখনো বাকি আছে।